তো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রাকেশ সামন্ত। এই প্রথম আমার ইউটিউব চ্যানেলে আমি একটা কোনো ভিডিও দিচ্ছি। তো আমি আমার বেশ কিছু বন্ধুদের কাছে শুনেছি যে আহ, ত্রিকোণমিতির কিছু বেসিক অঙ্কে মানে ধরে নিন সামান্য একটা মান বসানো, যেমন মান বসানোর অঙ্ক, যেমন এই সকল অঙ্কগুলো হয় sec 45 +tan 30 বা cot 60 -cos 45, এই টাইপের যে ছোটোখাটো, এগুলো খুবই বেসিক অঙ্ক। এই অঙ্কে এমন কিছুই থাকে না, শুধু এই অনেকে এই সেক বা tan 30 এইগুলো দেখেই অনেকে ভয় পেয়ে যায়। আসলে এই অঙ্কগুলোতে কিছুই থাকে না, খুবই বেসিক এবং ত্রিকোণমিতির একদম একদম প্রাথমিক পর্যায়ের অঙ্ক এগুলো। কাজেই এই অঙ্কগুলো আজকে কত সোজাভাবে করা যায় এবং কত সুন্দরভাবে একদম সব থেকে সোজা উপায় করা যায় এবং সেগুলো কিভাবে মনে রাখতে হবে, সেটাই আমি একটু বলে দেবো। এবং আসলে ভিডিওটা আমি কীরকমভাবে বানাচ্ছি, মানে কী ভেবে বানাচ্ছি, আমার বেশ কিছু বন্ধুবান্ধব যারা ওই কনস্টেবলের পরীক্ষা দেয় বা এসআই পরীক্ষা দেয়, বা তাদের মুখ থেকেই শোনা। মানে তারা শুধু কনস্টেবলের জন্যই বলছে না, কনস্টেবলের তো এইসব অঙ্ক আসে না। মানে ও তারা বলে যে অন্যান্য যেসব পরীক্ষা দেয় তাতে সামান্য এইসব অঙ্ক দেখলে তারা ভয় পেয়ে যায়, বা এইসব অঙ্ক দেখলে তাদের মনে হয় এই অঙ্কটাকে ছেড়ে অন্য কিছু করি। তো সেই কারণেই এটা বানানো। তা প্রথমেই যদি বলি যে প্রথমে আমাদের বুঝতে হবে যে সাইন কস আর ট্যান মানে কি। সাইন কস ট্যান এগুলো হচ্ছে এক একটা ওয়ার্ড, একটা টার্ম বা একটা জিনিস, যেটা সাইন বা বা কোনো একটা অঙ্কের একটা একটা মানে একটা এলিমেন্টের নাম। ঠিক আছে, যে সাইন কস আর ট্যান এই তিনটে একটা এলিমেন্টের নাম। এবার সাইনটা কি বা কসটা কি বা ট্যানটা কি, আমি সেটাই আপনাদের বলবো। ধরে নিন আমরা আম, ত্রিভুজ বলতে সমকোণী ত্রিভুজ আমরা সবাই জানি, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। অর্থাৎ সমকোণী ত্রিভুজের মেন যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এর একটা কোণ সমকোণ। অর্থাৎ এই কোণটা বা এই কোণটা হলো 90 ডিগ্রি। এটা কি বলা হয় সমকোণী ত্রিভুজ। এবার সমকোণী ত্রিভুজের এইটাকে আমরা কি বলি, এই জিনিসটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি লম্ব। ঠিক। আর এইটাকে বলি আমরা কি, ভূমি। আমরা এটা সবাই জানি যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ তার তলার বাহুটিকে ভূমি, আর যে বাহুটা খাড়াখাড়িভাবে দাঁড়িয়ে থাকে তাকে বলা হয় লম্ব। তাহলে এইটা যদি লম্ব আর এইটা যদি ভূমি হয়, তাহলে এটা কি হবে, অতিভুজ। আমরা জানি। তাহলে এই লম্ব, ভূমি আর অতিভুজ, এই তিনটে জিনিস আমরা সবাই জানি এবং এটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে থাকে। এই লম্বকে এই লম্বকে বলা হয় পারপেন্ডিকুলার ইংরেজিতে। ঠিক আছে। আর ভূমিকে বলা হয় বেস। আর অতিভুজকে বলা হয় হাইপোটেনাস। ঠিক আছে। বানান যদি কিছু ভুল হয়, দেখে নেবে, হাইপোটেনাস বানানটা মনে হচ্ছে ভুল হয়েছে। যাই হোক, ঠিক আছে, এই হাইপোটেনাস বলে। এবার আপনাদের এখানে একটা নিয়ম আছে, এটা আমি আমার স্যারের কাছ থেকে শিখেছি এবং আপনাদেরও বলছি, আপনারাও জেনে রাখুন, লাভ দেবে অনেক। সেটা হচ্ছে পণ্ডিত বদ্রী প্রসাদ হরি হরি বলে। এটা ইংরাজিতে লিখলাম কেন, বুঝতে পারবেন যে কেন এটাকে ইংরাজিতে লিখলাম। এটার মানে হচ্ছে পণ্ডিতের পিকে ধরুন, বদ্রীর বিকে ধরুন, আর এইখানে প্রসাদের পিকে ধরুন, হরির এইচকে ধরুন, এই হরির এইচকে ধরুন, আর বলের বিকে ধরুন। তার মানে আমি যদি সাইন লিখি, সাইন হবে এই পি বাই এইচ, অর্থাৎ এই পি বাই এইচ। যদি কসকে লিখি, বি বাই এইচ, অর্থাৎ এই বি বাই এইচ। যদি ট্যানকে লিখি তাহলে হবে পি বাই পি, অর্থাৎ পি বাই বি। অর্থাৎ যদি আমি এটাকে বলি যে এটা আমি কি লিখলাম, পি বাই এইচ বা বি বাই এইচ বা পি বাই বি,
এই আপনাদের আগে বললাম এই পি ফর হচ্ছে পারপেন্ডিকুলার, আর এইচ মানে হচ্ছে হাইপোটেনাস। এই বি ফর বেস আর এইচ ফর হাইপোটেনাস। তেমনি এই পি ফর পারপেন্ডিকুলার, আর এই বি ফর বেস। ঠিক আছে, অর্থাৎ আমি যদি একে বলি পারপেন্ডিকুলার মানে কি লম্ব, আর হাইপোটেনাস মানে অতিভুজ, কস মানে বেস ফর ভূমি, আর হাইপোটেনাস মানে অতিভুজ, আর ট্যান মানে হচ্ছে পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে পিপি ফর লম্ব আর বেস ফর ভূমি। অর্থাৎ সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। এটাই হচ্ছে নিয়ম। মানে সাইনের অর্থই হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর কসের অর্থই ভূমি বাই অতিভুজ, আর ট্যানের অর্থই লম্ব বাই ভূমি। অর্থাৎ আমি যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকি, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকি এবং এই সমকোণী ত্রিভুজের লম্ব যদি 3 সেন্টিমিটারের হয়, 3 সেন্টিমিটারে হয়, ভূমি যদি 4 সেন্টিমিটারের হয়, আর অতিভুজ যদি 5 সেন্টিমিটারের হয়, তাহলে তাহলে সাইনের মান কি হবে? এখানে সাইন বলতে সাইন থিটা বলা হয়। থিটাটা হচ্ছে কোনটা? থিটাটা হচ্ছে কোনটা? থিটা হলো এই কোণটাকে বলা হয় থিটা, এই কোণটাকে থিটা বলা হয়। লম্ব যেদিকে থাকে, লম্ব যেদিকে থাকে তার উল্টো দিকের কোণটাকে বলা হয় থিটা। এই থিটার রেসপেক্টেই এটা হচ্ছে লম্ব। বোঝাতে পারলাম? অর্থাৎ এই ত্রিভুজটাকে, এই ত্রিভুজের এইটা ততক্ষণ লম্ব যতক্ষণ এইটা এই কোণটার পরিপ্রেক্ষিতে ধরা হচ্ছে। ধরে নিন যে আমি যদি এই কোণটার পরিপ্রেক্ষিতে ধরি, তখন কিন্তু আর এইটা লম্ব থাকে না, তখন কিন্তু ত্রিভুজটা আসলে ঘুরে যাবে। তখন দেখুন যদি এই কোণটাকে যদি আমি ওয়াই কোণ ধরি, তখন কিন্তু লম্ব এইটা হয়ে যাচ্ছে, কারণ এই কোণের উল্টো দিকে এইটা আছে, অর্থাৎ এইটা লম্ব হয়ে যাচ্ছে, এইটা ভূমি হয়ে যাচ্ছে তখন। অর্থাৎ যেহেতু কোণ এইটাকে আমি থিটা ধরছি, তাই জন্য এটা লম্ব। আর যখন আমি কোণ অন্যটাকে ধরবো, আবার ধরুন হ্যাঁ, যখন আমি কোণ এটাকে ধরবো তখন এটা কিন্তু লম্ব হয়ে যাবে। অর্থাৎ কোণের উল্টো দিকের বাহুটা লম্ব হয়। ঠিক আছে? অর্থাৎ এবার আপনি ভাবুন যে সেই জন্যই আর যখনই এরকম সাইন লিখতে হয় না, তখনই থিটা বলে দিতে হয় যে আমি কোন কোণের পরিপ্রেক্ষিতে আমি লম্ব ধরছি। কারণ যদি থিটা কোণকে ধরি তখন আমাকে লম্ব 3 সেন্টিমিটার হবে কিন্তু, আর যদি আমি ওয়াই কোণকে ধরি, মানে এখানে যদি আমি সাইন ওয়াইকে ধরি, ওয়াই কোণকে ধরি, তখন কিন্তু লম্ব এটা হবে। অর্থাৎ আমি যদি মান লিখি আপনি বুঝতে পারবেন যে সাইন থিটা লিখেছি, সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। আমার লম্বের মান কি আছে 3, তার মানে 3 বাই অতিভুজের মান কি আছে 5, তার মানে হলো 5। কিন্তু যখনই আমি সাইন ওয়াই এর মান লিখব তখন তো এটা উল্টে যাবে, খাতাটা মানে ত্রিভুজটা উল্টে যাবে। ওয়াইটা যদি উল্টে যায় তখন সেক্ষেত্রে কিন্তু লম্বটা আমার 4, অতিভুজ একই থাকছে, অতিভুজটা আমার একই থাকছে, কিন্তু লম্বটা আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন সেক্ষেত্রে কিন্তু আমার তখন লম্ব হয়ে যাবে 4 আর অতিভুজ হয়ে যাবে 5। তাহলে থিটার অ্যাকচুয়াল মানে কি বা সাইনের অ্যাকচুয়াল মানে কি সেটা বোঝা হয়ে গেল। ঠিক সেরকমভাবে যদি আমি কস থিটার লিখি, কস থিটা কী আছে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত আছে 4, আর অতিভুজ কত আছে, অতিভুজটা 5, তাহলে 5 হয়ে গেল। এবার যদি আমি কস ওয়াই লিখতে যাই তখন কি হবে আপনারাই ভাবুন। কস যদি ওয়াই হয় তখন কিন্তু ভূমি 3, তখন কিন্তু আর ভূমি 4 নয়, তখন 3 হয়ে গেল। তাহলে ভূমি হয়ে গেল 3 আর অতিভুজ হয়ে গেল 5। এটাই হচ্ছে ভূমি বাই অতিভুজ। তেমনি যদি আমি ট্যান থিটা লিখি, ট্যান থিটা মানে কি লম্ব বাই ভূমি। তাহলে এইখানে লম্ব কত 3, এখানে লম্ব হচ্ছে 3, লম্ব যদি 3 হয় তাহলে এখানে হবে লম্ব, তারপর আর ভূমি, ভূমি আছে কত 4, তাহলে এটা হবে 4। তেমনি আমি যদি ট্যান ওয়াই লিখি,
ট্যান ওয়াই যদি লিখে দিই, তাহলে ট্যান ওয়াই যদি উল্টে দিই, ট্যান ওয়াই কত আছে, লম্ব কি আছে 4 আর ভূমি আছে 3, তখন তো উল্টে যাচ্ছে, তার মানে তখন হয়ে যাবে লম্ব 4 হয়ে যাবে আর ভূমি 3। তাহলে এই হলো সম্পূর্ণ সাইন কস ট্যানের নিয়ম। সাইন কস আর ট্যান এই তিনটে জিনিস জানলেই হয় বলতে মানে এই তিনটে জিনিসই মনে রাখার মতো। এছাড়াও কিন্তু আমাদের আরও তিনটে আছে, একটা হচ্ছে কোসেক, একটা হচ্ছে সেক, আর একটা হচ্ছে কট। তাহলে সাইন কস ট্যান এর পরেও কিন্তু কোসেক সেক কট আছে। এবার কোসেক সেক আর কট কি জিনিস? কোসেক সেক আর কট হলো সাইন কস ট্যান এর উল্টো, অর্থাৎ কোসেকটা হলো সাইনের উল্টো, সেক হলো কসের উল্টো, আর কট হলো ট্যানের উল্টো। উল্টো মানে লিটারালি এরা উল্টো, মানে কি রকম আমি এখানে বোঝাচ্ছি। মানে আমি আগে কি জানতাম, সাইন মানে পণ্ডিত বদ্রীপ্রসাদ হরি হরি বলে, তার মানে কি পণ্ডিত বদ্রীপ্রসাদের পি আর হরি হরি বলের এইচ, অর্থাৎ পি মানে হচ্ছে লম্ব আর এইচ মানে হচ্ছে অতিভুজ। তার মানে আমি যদি বলি যে দেখুন কোসেক হচ্ছে সাইনের উল্টো, তাই তো, সাইনের উল্টো হচ্ছে কোসেক, তার মানে হচ্ছে কি কোসেক কে হবে, সাইনের উল্টো। তাহলে সাইনকে উল্টে দিলে কি হবে, লম্ব বাই অতিভুজ ছিল, তাকে উল্টে দিলে কি হবে, অতিভুজ বাই লম্ব। ঠিক তেমনই যদি আমি কসের বলি, কস হবে কি, পণ্ডিত বদ্রীপ্রসাদ, তাহলে হরি হরি বলে বি বাই এইচ, তার মানে কি ভূমি বাই অতিভুজ। তার মানে কি সেককে আমি কি বললাম, সেককে বললাম আমি কসের উল্টো, তাই তো, কসের যদি উল্টো হয় তার মানে কি, কসকে তো আপনি উল্টে দিন, অতিভুজ বাই ভূমি, ঠিক তেমনি ট্যান আমি কি জানতাম, পণ্ডিত বদ্রীপ্রসাদ পি, হরি হরি বলের বি, তার মানে পি মানে লম্ব আর বি মানে ভূমি। এবার কট আমরা কি জানি, আমি কটটাকে কি বললাম, দেখুন কটটাকে কি বললাম, কোসেক যদি সাইনের উল্টো, সেক কসের উল্টো, কট হচ্ছে ট্যানের উল্টো। তাহলে কট হলো কি ট্যানের উল্টো, তার মানে আমি কটকে কি বলতে পারি, ভূমি বাই লম্ব, একে উল্টে দিন, ভূমি বাই লম্ব। তার মানে জিনিসটা খুবই সোজা, আপনি শুধু সাইন কস আর ট্যান এইটা মনে রাখতে হবে, আর পণ্ডিত বদ্রীপ্রসাদ হরি হরি বলে এই জিনিসটার একটা আইডিয়া নিয়ে রাখতে হবে, বা এইটুকু শুধু মনে রাখতে হবে। তারপরে আপনার শুধু মনে রাখতে হবে যে কোসেক সেক আর কট, কিন্তু কোসেক সেক কট এটা এমনিই হবে, কারণ ওগুলো সবই উল্টো, জাস্ট কোসেকটা হলো সাইনের উল্টো, সেকটা হলো কসের উল্টো, কটটা হলো ট্যানের উল্টো। আপনার শুধুই পরপর মনে রাখতে হবে যে কোসেক সেক আর কট হয়, যে কোসেক সাইনের উল্টো, সেক কসের উল্টো, কট ট্যানের উল্টো। তাহলে এই হলো সাইন কস ট্যানের একটা বেসিক আইডিয়া, যে সাইন কস ট্যান কোসেক সেক কট এইগুলো আসলে কি, বা এইসব জিনিসগুলো অ্যাকচুয়ালি কি, বা এরা অ্যাকচুয়ালি কি জিনিস। তা এবার হলো এদের কিছু বেসিক আইডেন্টিটি আছে, মানে বেসিক কিছু ফর্মুলা হয়, আমি সেই ফর্মুলার ব্যাপারে এই ভিডিওতে যাব না। সেগুলোর থেকেও অনেক অঙ্ক হয়, আমি এখন শুধুমাত্র এই মান বসানো বা এই মানগুলো কোথা থেকে আসে বা এই মানগুলো বসানো অঙ্কগুলো কিভাবে সলভ করতে, আমি সেইগুলোর ব্যাপারে আর কি বলবো। তাহলে সাইন কস ট্যানের এইটা হচ্ছে একদম প্রাথমিক আইডিয়া, সাইন কস ট্যানের অঙ্ক জানতে গেলে এটা আপনাদের জানতেই হবে। এইবার হয়ে গেল মান বসানোর ব্যাপার। মান কিছু আমরা সাধারণত একদম বেসিক কিছু কোণেরই শুধু আমরা মান জেনে থাকি, সমস্ত কোণের মান জানে না। মানে আপনাকে কোনো দিন পরীক্ষায় আপনি সাইন 1 ডিগ্রি বা সাইন
2 ডিগ্রি, এরকম কোনো অঙ্ক আপনি খুব একটা পাবেন না। সাধারণত রাজ্যের পরীক্ষায় এরকম অঙ্ক দেয় না। এগুলো সিজিএল টিজিএলে এরকম অঙ্ক দেয়, কিন্তু তাও সেগুলো ফর্মুলা দিয়ে হয়। তাই জন্য আপনাকে এই 1 ডিগ্রি 2 ডিগ্রি নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। আপনাকে ভাবতে হবে কতগুলো কোণ, পাঁচটা কোণের মান জানতে হবে। অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি। এই কটা ডিগ্রির মান আপনাকে জেনে রাখতে হবে প্রত্যেক সাইন, কস এবং ট্যানের ক্ষেত্রে। এবং এটা জানার খুবই একটা সোজা উপায় আছে। আপনাকে শুধু একটা লাইন মনে রাখতে হবে এবং সম্পূর্ণ সাইন, কস, ট্যান, কোসেক, সেক, কট সব কিছুর মান একবারে সেই একটা লাইন থেকেই বেরোয়। কীরকম? সাইন, কস, ট্যান, আমি ছকটা বানিয়ে দিচ্ছি, কোসেক, সেক আর কট। আপনাকে শুধু একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো 0, হাফ, 1/√2, √3/2, 1। এই কটা পরপর মনে রাখতে হবে। 0 হাফ, 1/√2, √3/2, 1। 0 হাফ, 1/√2, √3/2, 1। 0 হাফ, 1/√2, √3/2, 1। এই লাইনটা শুধু আপনাকে মনে রাখতে হবে, এবং এটা সাইনের জন্য হয়। অর্থাৎ এটা বলার মানে কি, সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। এটার মান হচ্ছে এরকম টাইপের। এইবার অর্থাৎ আপনাকে যদি সাইন 30 ডিগ্রি যোগ সাইন 90 ডিগ্রির মান বলতে বলে, তাহলে আপনি কি বলবেন? সাইন 30 ডিগ্রির মান আপনার কি আছে? হাফ, তাহলে লিখবেন হাফ। আর সাইন 90 ডিগ্রি মানে সাইন 90 ডিগ্রির মান কি আছে? 1, তাহলে আপনি লিখবেন যোগ 1। তার মানে এটা কি 3/2। ঠিক সেরকমই তাহলে আপনাকে এইভাবেই কিন্তু এই সমস্ত অঙ্ক কিন্তু সেই জিনিস, দেখুন sec 45 বা tan 30 সব অঙ্কগুলো ওইভাবেই করতে হবে। তাহলে এবার আপনি ভাবুন, এই লাইনটা শুধু মনে রাখতে হচ্ছে 0 হাফ, 1/√2, √3/2, 1। ছকের ক্ষেত্রে আপনাকে শুধু এই লাইনটাই মনে রাখতে হবে, আর এইগুলো নিজে থেকেই বেরোবে। কীরকম? প্রথমে এরম লেখার পরেই কসের ক্ষেত্রে কী হয়, এটা ঠিক উল্টো দিক দিয়ে লিখতে হবে। আপনি 0 থেকে লিখেছেন, এবার এই 1 থেকে লিখুন। 0 থেকে লিখেছেন, এবার 1 থেকে লিখুন। কসের ক্ষেত্রে লিখুন, প্রথমে কি আছে? 1, এদিক দিয়ে লিখছি আমি, এবার এটা দেখেই লিখছি, 1 লিখুন। তারপরে কি আছে? √3/2 লিখুন, √3/2। হাফ, হাফ এদিক দিয়ে লিখলে এটা একই জায়গায় পড়বে, তাই জন্য এটা এখানেই রাখবে, 1/√2টা আর কি। তারপরে হাফ আছে, আপনি হাফ লিখুন। তারপর 0 আছে, 0 লিখুন। ব্যাস, এটা হলো কসের মান। মানে কস 0 ডিগ্রির মান 1, কস 30 ডিগ্রির মান √3/2, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 60 ডিগ্রির মান হাফ, কস 90 ডিগ্রির মান 0। তেমনি যদি ট্যানের ক্ষেত্রে লিখি, ট্যানের ক্ষেত্রে হচ্ছে কি, এই সাইনের মান যা আর কসের মান যা, সেটাকে ভাগ করে তলায় বসাতে হবে। অর্থাৎ 0কে 1 দিয়ে ভাগ করুন, কত হয়? 0ই হয়। 0কে 1 দিয়ে ভাগ করা মানে 0ই। এবার হাফকে √3/2 দিয়ে ভাগ করুন, এখানে করে দেখাই। হাফকে √3/2 দিয়ে ভাগ করুন। ভাগ করলে কি হয় আমরা জানি, তলায় যারা যেটা যদি ভগ্নাংশ থাকে সেটা কি হয়? উল্টে গিয়ে উপরে গুণ হয়ে যায়, তাই তো? তার মানে এখানে √2 আর 2 কেটে গেল, তাহলে কি পড়ে রইল? 1/√3। তাহলে এইখানে মান হবে 1/√3। তেমনি 1/√2 আর 1/√2 দুটোকে ভাগ করুন, কি হবে? 1 হবে, কারণ উপরে যা রয়েছে নিচেও তাই রয়েছে। আমি উপরের সাথে নিচেকে ভাগ করছি ট্যানের ক্ষেত্রে। তেমনি √3/2 বাই হাফকে করলে কি হবে? এই উল্টে যাবে। অর্থাৎ আমি যদি মানটা আমি আপনাকে করে দেখাই, √3/2 বাই হাফ করি, তাহলে এখানে কি হবে? উল্টে যাবে। √3/2 উল্টে গেলে কি হবে? উপরে 2/1 হবে, তাহলে 2 আর 2 কেটে গেল, তাহলে শুধু কি পড়ে রইল? √3। তার মানে এখানে শুধু √3 হবে। আর এইবার একটা জিনিস সেটা মনে রাখতে হবে আপনাকে, 0কে 1 দিয়ে ভাগ করাই যায়, সেটা 0 হয়, কিন্তু কোনো বস্তুকে 0 দিয়ে ভাগ করা যায় না।
যখনই এই পরিস্থিতি তৈরি হবে আপনার যে কোনো বস্তুকে জিরো দিয়ে ভাগ করতে হচ্ছে, সেক্ষেত্রে উত্তরটা হয়ে যায় ইনফাইনাইট। একে সাইনটা হচ্ছে এইটা। তার মানে ট্যান 90 ডিগ্রি ইনফাইনাইট হয়। আপনাকে কোনোদিন পরীক্ষায় ট্যান 90 ডিগ্রির মান লিখতে দেবে না, বা কোনো অঙ্কে এমন আসবে না যেখানে আপনাকে ট্যান 90 ডিগ্রির মান লিখতে হবে, সেরকম দেয় না যে আপনার, কারণ এর অ্যাকচুয়াল কোনো মানই নেই। এটার মানটা কি বলা হয়? ইনফাইনাইট। কোনো জিনিসকে জিরো দিয়ে ভাগ করলে সেটা ইনফাইনাইট আসে, এইটা মাথায় আপনাকে রাখতে হবে। এইবার এইবার দেখুন, এগুলো তিনটে তো সোজাই, আমরা তো জানি কোনটা কার উল্টো। কোসেকটা কার উল্টো? সাইনের উল্টো। তাহলে কোসেকের মান আমি সেটাই বসাবো যেটা সাইনের উল্টো করে বসাবো। জিরোকে উল্টে দিলে কি হবে? জিরোকে উল্টে দিলে হয় ইনফাইনাইট। কি করে জিরোকে উল্টে দিলে কি করে ইনফাইনাইট হয়? দেখুন, আমরা যে কোনো বীজগণিতে শিখেছি যে আমি ধরুন একটা সংখ্যা লিখলাম 1 বা একটা সংখ্যা লিখলাম 5। এই 5 মানে কিন্তু 5/1, আমরা জানি সবাই যে 5/1কে কিন্তু 5 লিখতে হয়। তাই জন্য 5কে যখন উল্টে দেওয়া হয় তখন সেটা কি হয়? 1/5। ঠিক তো? তেমনি যদি জিরো বলেন, তেমনি যদি আপনি জিরো বলেন, তাহলে জিরোর নিচে অ্যাকচুয়ালি কি আছে? 1, তাই তো? 0/1 করলে সেটা জিরো হয়, আপনি জানেন। আমি এইমাত্র সেটা লিখলাম যে 0/1 করলে সেটা জিরো হয়। তেমনি 0/1 আছে, সেটা মানে জিরো। এবার একে যদি আমি উল্টে দিই, তার মানে সেটা কী হয়? 1/0। আর সেটা আপনি দেখলেন, কিছুকে জিরো দিয়ে ভাগ করলে সেটা ইনফাইনাইট হয়ে যায়। তার মানে কি? 1/0 এটা সমান কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে। তাহলে কোসেক হচ্ছে কি? সাইনকে উল্টে দিতে হবে, তার মানে এটা 1/0 হয়ে যাবে, তাই জন্য এটা ইনফাইনাইট হয়ে যাবে। এবার তার মানে এবার 30 ডিগ্রিতে কোসেক 30 ডিগ্রি মান কি আছে? হাফ আছে। একে যদি উল্টে দিই কী হবে? 2 উপরে চলে যাবে, 2/1, তার মানে এটা উত্তর কত বেরোবে? 2। তেমনি 45কে যদি উল্টে দিই, 45-এর এটা উল্টে দিই, 1/√2কে উল্টে দিলে কী হবে? শুধু √2। তেমনি এটাকে 60 ডিগ্রির যদি মানটা উল্টাই, এটা কি হবে? √3/2, উল্টে দিলে 2/√3। আর 1কে উল্টালে তো একই থাকে, হয়ে গেল। তেমনি এবার আপনি ভাবুন, সেকেন্ডটা উল্টালাম, তাহলে সেকেন্ডটা কসেরটা উল্টাবো। এককে উল্টালাম, 1 রইল। এটাকে উল্টালাম 2/√3। এটাকে উল্টালাম √2। এটাকে উল্টালাম শুধু 2। এটাকে উল্টালাম, জিরোকে উল্টালে ইনফাইনাইট, কারণ 0/1 সেটা হয়ে যাবে 1/0, তার মানে 1 ইনফাইনাইট। কটেরটা ট্যানকে উল্টাবো। ট্যানের এখানে কি আছে? জিরো আছে। তাহলে জিরোকে যদি উল্টাই ইনফাইনাইট হয়ে যাবে। আর আপনার আপনার 1/√3কে উল্টালাম, তাহলে কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। 1কে উল্টালাম, 1 হয়ে যাবে। √3কে উল্টালাম, 1/√3 হয়ে যাবে। ইনফাইনাইটকে উল্টালে কি হবে? ইনফাইনাইট মানে কি জানি আমরা? 1/0। 1/0 মানে ইনফাইনাইট। তার মানে একে উল্টে দিলে কি 0/1 হয়ে যাবে? তা সেটা মানে কি? 0। তাই জন্য আমি ইনফাইনাইটকে যদি উল্টাই, সেটা কি হয়ে যাবে? 0। এই হলো সম্পূর্ণ আমাদের লিস্ট যে কার মান কত। সাধারণত বেসিক মানে বেসিক আমাদের যে সমস্ত রাজ্য সরকারের কোশ্চেন আসে, কম্পিটিটিভ কোশ্চেন, সেখানে এই কটা মানের মধ্যেই সবসময় জানতে চাওয়া হয়, বা যোগ বিয়োগ যা গুণ দেওয়া হয় এই কটা মানের মধ্যে দেওয়া হয়। সাধারণত যদি এইরকম অঙ্ক কিছু থাকে, সঙ্গে সঙ্গে এই ছকটা করে নেওয়া কিন্তু বাঞ্ছনীয়। এই ছকটা করে নিলে, এবার আপনারা যদি কোনো পার্টিকুলার মান মনে রাখতে পারেন তো খুবই ভালো। যেমন আমি যদি জানতাম যে এই পরীক্ষা এই টাইপের অঙ্ক আসবে, আমি সঙ্গে সঙ্গে কোশ্চেন পাওয়ার আগে এই ছকটা সাইডে কোথাও করে নিতাম, খুবই ছোট করে নিতাম। তাহলে আমার সাথে সাথে দেখে দেখে সঙ্গে সঙ্গে মান বসিয়ে দিয়ে অঙ্কগুলো করতে খুব সুবিধা হতো। তা আপনাকে প্রথম হচ্ছে মেন জিনিস হচ্ছে এই জিনিসটা, এই লাইনটা মনে রাখতে হবে। 0/2 1/√2 √3/2 1। 0/2 1/√2 √3/2 1। এবার কস আমি উল্টো দিক দিয়ে লিখলাম, 1 √3/2, এরপর উল্টো দিক দিয়ে লিখলাম। ট্যানের ক্ষেত্রে একে দিয়ে ভাগ করলাম, প্রত্যেকটা তাই ভাগ করে আমার এইটা হলো। এবার কোসেকগুলো এবার শুধু সাইনকে উল্টালাম, প্রত্যেকটা সাইনকে আমি উল্টে দিলাম, সাইনের প্রত্যেকটা মানকে উল্টে দিলাম। সেকের ক্ষেত্রে উল্টে দিলাম। তার মানে এখানে কোসেক 0 ডিগ্রির মান আপনাকে কোনোদিন লিখতে দেবে না, কট 0 ডিগ্রির মান কোনোদিনই লিখতে দেবে না, ট্যান 90 ডিগ্রির মান কোনোদিনই লিখতে দেবে না, সেক 90 ডিগ্রির মান কোনোদিন লিখতে দেবে না। এই চারটে মান আপনাকে কোনোদিনই লিখতে দেবে না, বা কোনো অঙ্কে আপনাকে দেবে না, কারণ এগুলোর মান ইনফাইনাইট। ঠিক আছে?
এবার আসা যাক অঙ্কে। তাহলে এর ভিত্তিতে আমি অঙ্কগুলো করব। কি আছে, সেক 45 আর ট্যান 30, সেক 45 যোগ ট্যান 30। সেক 45-এর মান কত দেখে নিই আমরা। সেক 45-এর মান কি, √2। সেক 45-এর মান √2, তাহলে এখানে হবে √2 যোগ ট্যান 30। ট্যান 30-র মান কত, ট্যান 30-র মান দেখুন 1/√3, তার মানে এখানে হয়ে গেল 1, এখানে হয়ে গেল 1/√3। তার মানে এটা কি হবে, এটাকে যদি আমি লসাগু করি √3 হবে, আর এই দুটোকে গুণ করলে কি হবে, √6 হবে যোগ 1, তার মানে আমার উত্তর এইটাই, 1/√3 √6 প্লাস 1, এটাই হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তেমনি cot 60 ডিগ্রি মাইনাস cot 45, তার মান কত, তাহলে cot 60 ডিগ্রির মান আমি দেখিনি। cot 60 ডিগ্রির মান আমার কত, 1/√3, তার মানে এখানে 1/√3 বসিয়ে দিলাম। এবার মাইনাস cos 45 কি আছে, 1/√2, তার মানে মাইনাস 1/√2। এবার এই দুটোকে আমি আবার লসাগু করছি, কি হবে, √6, দুটো গুণ হয়ে যাবে, আর এখানে উপরে √2 আর এখানে √6, নিশ্চয়ই এইগুলো তো জানেন নিশ্চয়ই কীভাবে আমি যোগ বিয়োগ গুণ করছি, মাইনাস √3, ব্যাস আমার এটাই উত্তর। মানে এবার এটা সুন্দরভাবে লিখতে গেলে আমি এটাকে জাস্ট আলাদা করে দিলাম, আর এইটাকে আমি আলাদা করে দিলাম, এটা সুন্দর করে একটা লেখা, ব্যাস এটাই উত্তর। এইবার হ্যাঁ এটাই উত্তর, এর বেশি আবার কি। এইবার ধরুন tan 45-এর মান কি আছে দেখুন, tan 45-এর মান কি আছে 1, তাহলে আমি এখানে 1 বসালাম, যোগ 4/√3 sec 60 ডিগ্রি, sec 60 ডিগ্রি কি আছে আমার এখানে, sec 60 ডিগ্রি 2 আছে, sec 60 ডিগ্রির মান 2, তার মানে এখানে আমি গুণ 2 বসাবো, তার মানে এখানে আমার কি হবে 1 প্লাস 8/√3, তার মানে এটা কি হবে √3 প্লাস 8/√3, তার মানে এটাকে আমি করলে √3 8 প্লাস √3, এটাকে সুন্দর করে লিখলাম। তেমনি এখানে sin 60 ডিগ্রি মান দিয়েছে, sin 60 ডিগ্রি মান কি আছে, √3/2, আর হচ্ছে যোগ রয়েছে কি হাফ গুণ কোসেক 45, কোসেক কি আছে, কোসেক 45 √2 আছে, তার মানে এটাকে আমি √2 করে দিলাম। তাহলে এটাকে যদি আমি লসাগু করি কি হবে, এটা 2 তলায় থাকবে, উপরে √3 প্লাস √2, 3 প্লাস √2, এটাই হলো আমার অ্যান্সার, হাফ ইন্টু √3 প্লাস √2। এই হলো অঙ্ক। এই সব টাইপের অঙ্ক যদি মনে করেন আরও আমাদের করা দরকার, আমার মনে হয় না এইটা করার পর আর কিছু প্রবলেম থাকার কথা, বা এইসব মান বসানো অঙ্কে আর কিছু প্রবলেম থাকার কথা। হ্যাঁ কোনো জায়গায় কিছু ফর্মুলা বসিয়ে অনেক সময় উত্তরটাকে আরও ম্যানিপুলেট করে ছোট করে দেওয়া থাকে, তা সেরকম যদি আর কোনো আপনাদের মনে হয় যে আর কোনো ভিডিও দেওয়ার আমার প্রয়োজন আছে, আমাকে কমেন্ট বক্সে জানাবেন বা বলবেন, নিশ্চয়ই আমি সেরকম আরও ধরো কিছু উদাহরণ দিয়ে আমি সেরকম ছোট করে বা একদম অপশান দিয়ে অ্যাকচুয়াল অপশানটা বার করে আপনাদের দেখানো, সেই ব্যাপারগুলো আমি দেখাবো। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। সাবস্ক্রাইব ওইসবের কথা আমি বলবো না, প্রথম ভিডিও ওইসব করা মানে লোভ করা। দেখবেন যদি ভালো লাগে তো লাইক দেবেন একটা।